ফার্স্ট এসি থেকে কোন অংশে আমি কম পেলাম এই জেনারেল কম্পার্টমেন্টে 435 টাকাতে এত সুন্দর সুযোগ সুবিধা নিয়ে আমি চলে আসলাম মালদা থেকে উদনা পর্যন্ত। ভাই এই মা, কেউ দেখারও নাই, পুরো জমি জমি সব পড়ে গেল। এর ক্রসিং দেখাবো 12626 কেএসআর ব্যাঙ্গালোর সিটি। স্নানও করেছি, এই যে শ্যাম্পুর ছিঁড়া প্যাকেটটা পর্যন্ত এখানে রাখা আছে, আবার এসে স্নান করবো। এই যে কল পরিমাণ ভিড় লেগে গেছে দোকানে, যে খাওয়া দাওয়ারে কিছু দিতে পারছে না লোকটা। একটা বিদ্যাঞ্চল এক্সপ্রেস এসে দাঁড়িয়ে আছে, আর এদিকে একটা বিদ্যাঞ্চল এক্সপ্রেসের লোকও রিভার্স হচ্ছে। স্টেশনের বাইরে বেরোলেই বাস আছে, সেই বাস ধরেও তোমরা বেড়াঘাট যেতে পারো, কিংবা এই বেড়াঘাট স্টেশন থেকে নেমে এখান থেকে 5 কিলোমিটার ডিস্টেন্স মাত্র। ও শেষে এখন ঘড়িতে বাজে 3:04, আর আমি ট্রেনের মধ্যে ঘুমিয়ে থেকে গেছিলাম, আমায় কেউ ডাকেও নি। ট্রেনটা ভাই এসে দেখো এখন গ্যারেজে প্লেস করা হচ্ছে, আর আমি কি বলবো আর। বন্ধুরা তোমরা সবাই, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভাই আজকে জার্নি করার জন্য চলে এসেছিলাম আমি জবলপুর স্টেশনে। চলে এসেছিলাম বলতে কি অন বোর্ডই আছি। তো এই যে দেখো জবলপুর স্টেশন, আর আজকে আমি যাচ্ছি 09012 মালদা উদনা স্পেশাল ফেয়ার এক্সপ্রেস। গত বছর ভাই এই ট্রেনটা এই নাম্বারেই মালদা ভালসাদ বলে চালানো হয়েছিল, এবার যাচ্ছে মালদা উদনা হয়ে। একদিনই যাচ্ছে, 15 এপ্রিল মালদা থেকে ছেড়েছে, 17 তারিখ সকালবেলায় গিয়ে পৌঁছে যাব আমরা উদনা। তো ভাই এই যে এই ট্রেন জার্নিটা, এটা করার আমার মেন উদ্দেশ্য কি জানো? গত বছর এই ট্রেনটা দিয়েই আমি আমার সোশ্যাল মিডিয়াতে মানে ইউটিউব জগতে এসছিলাম। তো ভাই 1 বছর হলো, আর আমি আমার জীবনের প্রথম একাই কোনো বড় লং ট্রেন জার্নি করেছিলাম 2000 কিলোমিটারের গত বছর। তো সেই জন্য আজকেও আসলাম জার্নি করতে। চলো, এই ট্রেনটা তো আমার কাছে খুব স্পেশাল একটা ট্রেন। তোমাদের আমি জানালাম যে এই ট্রেনটা আজকে আমি কেন প্রেফার করছি। কারণ গত বছর, আজ থেকে 1 বছর পূর্বে যখন আমি আমার ব্লগিং লাইফের শুভ সূচনা করেছিলাম, এই ট্রেনটা দিয়েই সূচনা করেছিলাম। এই নাম্বারটা আমার কাছে প্রচণ্ড স্পেশাল একটা নাম্বার। কারণ জীবনে প্রথম কোনো দিন একটা ভীতু ছেলে বাড়ি থেকে 2000 কিলোমিটার একাই সিঙ্গেল জার্নি করেছিল তার নিজস্ব শখ পূরণ করার জন্য, ইউটিউবের জন্য। তো ভাই দেখতে দেখতে 1 বছর পার করে গেল। আজকে যখন এই ট্রেনটা একদিনের জন্য যাচ্ছে মালদা থেকে উদনা পর্যন্ত, সেম ট্রেন নাম্বার, তো ভাই কী করে আমি ছাড়ি? সেই জন্য মেনলি এই ট্রেনটাকে প্রেফার করেছি কালকে মালদা থেকে। তো মালদা থেকে আমি জবলপুর পর্যন্ত তোমাদের পুরো ডিটেলস কভার করে দিয়েছি। এই ট্রেনটাতে প্রত্যেকটা ফিচার সমস্ত কিছু জানিয়েছি। চলো, আমাদের জবলপুর থেকে ডিপার্চার হয়ে গেল। 44 কিলোমিটার পর আমাদের পরবর্তী স্টপেজ ইটারসিতে। জবলপুর থেকে তো বেরিয়ে গেলাম আমরা, 11টা বেজে 14 মিনিটে আমাদের ডিপার্চার হলো। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ 244 কিলোমিটার পর ইটারসি। ইটারসি একটা জংশন স্টেশন, কারণ ওখান থেকে 5টা ডাইরেকশনের রুট কেটে যায়। কোন দিকে যাই সব বলবো ওখানে গিয়ে। আর যাওয়ার সময় ভাই তোমাদের বাগড়াতাওয়া স্টেশনটা পার করার পরেই মানে এই রুটের মেন অ্যাট্রাকটিভ জিনিস, টানেল থেকে বেরিয়েই একটা নদী, মারাত্মক লাগবে দেখতে। চলো ওটা দেখাবো। ওইটা দেখানোর পর আমি তোমাদের একবার সরাসরি ইটারসিতে দেখা করব, কারণ এই ভিডিওটাকে পুরোটা আমাকে উদনা পর্যন্ত নিয়ে যেতে হবে। চলো, পুরোপুরি বেরিয়ে গেলাম আমরা জবলপুর স্টেশন থেকে। আর ভাই সেকেন্ড পার্টটা কিন্তু ফার্স্ট পার্টের থেকে প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা কিন্তু যদি আমার ফার্স্ট পার্টটা না দেখে থাকো, একবার প্লিজ ফার্স্ট পার্টটা দেখে নিও, কারণ ওখানে বিহার আমি পুরো ভালো করে কভার করেছি এই ট্রেনটাতে। তো এই ট্রেনটা পুরোপুরি ফাঁকাই এসছে ভাই, কোনো লোকজন নাই, কেউ নাই। আমি তোমাদের কালকেও দেখালাম, সব জার্নিটা কালকে রাত্রে কভার করেছি। দেখো, পার করছি আমরা বেড়াঘাট স্টেশন, আর এই বেড়াঘাট থেকে তোমরা খুব কাছাকাছি বেড়াঘাট ওয়াটারফলস দেখতে পাবে, যেটা জবলপুরের খুব বিখ্যাত একটা জায়গা, টুরিস্ট স্পট। তো ভাই তোমরা চাইলে জবলপুর থেকেও মানে জবলপুর স্টেশনের বাইরে বেরোলেই বাস আছে, সেই বাস ধরেও তোমরা বেড়াঘাট যেতে পারো, কিংবা এই বেড়াঘাট স্টেশন থেকে নেমে এখান থেকে 5 কিলোমিটার ডিস্টেন্স মাত্র, তোমরা 5 কিলোমিটার কোনো গাড়ি ধরেও যেতে পারো। চলো, এবার এই যে রুটটা দিয়ে যাচ্ছি আমরা, নার্সিংপুর পিপড়িয়া হয়ে যে আমরা যাব বাগড়াতাওয়া হয়ে ইটারসি ঢুকবো। ভাই পিপড়িয়ার পর থেকে 4 সাইডে সাতপুরা ন্যাশনাল পার্ক তোমরা দেখতে পাবে। আমরা তো পার করে গেলাম বেড়াঘাট স্টেশন।
এরপরে আমি তোমাদের চেষ্টা করবো নরসিংপুর দেখানোর, তারপরে পিপরিয়া যখনই পাস করব ওখান থেকে ভাই যা মজা লাগবে সেটাই দেখাবো তোমাদের, কারণ ওই রুটটাই আমার কাছে খুব ইম্পর্টেন্ট লাগে এখানে আসতে। এখান থেকে কিছু না, প্রচণ্ড গরম কিন্তু মধ্যপ্রদেশের সাইডে, যাই বলো। আমি আমার জন্য দুপুরের খাবার নিয়ে নিয়েছি ছোলা চাওয়াল। তোমাদের দেখাই, এই দেখো, এই যে ছোলা চাওয়াল। ছোলা চাওয়াল খেয়ে তো আমার পেট ভরে গেল একদম। চলো এবার তোমাকে দেখাচ্ছি 22971 মুম্বাই পাটনা সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে ক্রসিং। এই দেখো চলে যাচ্ছে। চলো এরপর আমি তোমাদের এই রুটের একটা মেন আর অ্যাট্রাকটিভ স্টেশন পিপরিয়া স্টেশন দেখাবো, যেখানে ভাই আমি গত বছর মাঝ রাস্তায় নেমে গেছিলাম। ইটারসি থেকে জবলপুরে যাচ্ছিলাম, কিন্তু মাঝ রাস্তায় পিপরিয়া স্টেশনে আমি নেমে গেছিলাম। কেন? যে পিপরিয়া স্টেশন সম্বন্ধে তোমাদের বলার জন্য। দেখো আমরা পার করছি পিপরিয়া স্টেশন। তোমরা যদি সাতপুরা ন্যাশনাল পার্ক যেতে চাও তো এই পিপরিয়া স্টেশনে নেমো, কিন্তু এখান থেকে পঞ্চমারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা খুব কাছেই। আর পিপরিয়া থেকে খুব কাছে বললাম তোমাদের আমি সাতপুরা ন্যাশনাল পার্ক, যেখানে গেলে তোমরা বি ফলস দেখতে পাবে, পাণ্ডব ক্যাপ দেখতে পাবে, অনেক জন্তু জানোয়ার দেখতে পাবে জঙ্গলে। আর সাতপুরা ন্যাশনাল পার্ক বিখ্যাত হচ্ছে তার মাশরুমের জন্য। এই সাতপুরা ন্যাশনাল পার্কে কিন্তু প্রচুর পরিমাণ মাশরুম পাওয়া যায় ভাই। এই সব সম্বন্ধে আমি ডিটেলসে কভার করেছি, আমার হিন্দি ব্লগে আছে, তোমরা চাইলে দেখতে পারো গিয়ে। আর দেখো সোহাগপুর স্টেশন পার করছি। এরপরেই ভাই আমি তোমাদের এই রুটের মেন আর একটা অ্যাট্রাকটিভ জিনিস, যেটার জন্য আমি মেনলি প্রতিবার তোমাদের বলি আর প্রতিবার সেটা কভারও করি, তোমাদের দেখাই যে এই রুটে একটা টানেল আছে। সেই টানেলটা পড়ে বাগড়াতাও স্টেশন পার করার পরেই। আর দেখো দেখতে দেখতেই আমরা বাগড়াতাও স্টেশন পৌঁছে গেলাম এবং থ্রু পাস বেরোচ্ছি। এটাই হলো ভাই বাগড়াতাও স্টেশন। আর সামনে যেহেতু ভাই ওয়েগ-9 এইচসি আছে না, পুরো রাস্তা ভাই মালগাড়ির মতো নিয়ে আসছে, আর যেই স্টেশন ঢুকছে অমনি টেনে পালাচ্ছে। মানে ভাই ওয়েগ-9 এইচসিতে আজ যেসব লোকো পাইলট স্যাররা বসে আছেন, ওদের তো ভাই একদম দিল খুশ হয়ে গেছে। চলো বাগড়াতাও স্টেশন থেকে বেরিয়ে গেলাম। এরপরেই এই রুটে একটা টানেল পড়বে, মানে জবলপুর থেকে ইটারসি যাওয়ার মাঝখানে এই রুটটা দিয়ে গেলেই মানে যাওয়ার সময় তোমরা এই টানেলটা দেখতে পাবে, আসার সময় আবার পাবে না কিন্তু। এই দেখো একটা হালকাই ছোটোখাটো টানেল আছে, তবুও যাই বলো ভাই টানেলের মধ্যে দিয়ে যখন যাচ্ছি একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। টানেল থেকে বেরোনোর পরেই তোমাদের আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে একটা তোমরা নদী দেখতে পাবে। দেখো সেই নদীটার কাছাকাছি চলে আসলাম আমরা। এবার তোমাদের আমি সেই নদীটা দেখাচ্ছি। ভিউজ দেখো ভাই, কি দারুণ লাগছে নদীটা দেখতে, টানেল থেকে বেরিয়ে নদীটা। আর বললাম যে যাওয়ার সময় তোমরা যদি যাও, এই যে ইটারসি থেকে গেলে জবলপুরের দিকে এই দিক দিয়ে যাবে তোমরা। চলো দেখতে দেখতে আমরা সোনতলা স্টেশন পার করছি। এই সোনতলায় পার করার পর আর একটা স্টেশন আছে, তারপরেই ইটারসি। আর ইটারসি গিয়ে বলি ইটারসির সম্বন্ধে। অবশেষে 2 ঘন্টা 40 মিনিট দেরির সাথে আমরা প্রবেশ করতে চলেছি ইটারসি জাংশন। ইটারসি একটা জংশন স্টেশন ভাই, এখান থেকে 5টা ডাইরেকশনের রুট কেটে যায়। এই দেখো এদিকে যে রুটটা চলে যাচ্ছে, এই যে রুটটা চলে যাচ্ছে, এই রুটটাই চলে যাচ্ছে ভোপালের দিকে। আর আমরা আসছি জবলপুর থেকে। এবার আগে যাব, আমরা যাব খান্ডোয়ার দিকে, একটা রুট কেটে চলে যাচ্ছে আবার নাগপুরের দিকে। ভোপাল সেকশনের লাইন। অবশেষে 2 ঘন্টা 50 মিনিট লেটের সাথে আমরা এসে পৌঁছে গেলাম ইটারসি জাংশন। এরপরে ভাই আমাদের পরবর্তী স্টপেজ আছে খান্ডোয়াতে, আর খান্ডোয়ার পরে ভুসাবল, নন্দুরবার, তারপরে একবারে উদনা। ভাই গাড়ি কিন্তু মারাত্মক টেনেছে। আমি তোমাদের দেখালাম বাগড়াতাওয়ার সেই টানেলটাও দেখালাম, ব্রিজটাও দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ওটা আমার তো খুব পছন্দ হয় এই রুটে আসলে, ওই জন্য আমি এটা বারবার কভার করি, এবারও কভার করি। এদিকে দেখো একটা বৃদ্ধাঞ্চল এক্সপ্রেস এসে দাঁড়িয়ে আছে, আর এদিকে একটা বৃদ্ধাঞ্চল এক্সপ্রেসের লোকো রিভার্স হচ্ছে। এই দেখো লোকো রিভার্স হচ্ছে, দেখো বৃদ্ধাঞ্চলের। কিন্তু খুব বড় একটা মেজর স্টেশন, তোমরা হয়তো অনেকেই জানো। এখানে আমি অনেকবার এসেছি, এর আগে একবার রিসেন্ট ট্রেন জার্নি করে গেছি, সেই ট্রেন জার্নিটা তোমাদের দেখার জন্য এই দেখো একটা স্যান্ডউইচ নিলাম, 20 টাকা করে পড়লো। আর এখানে কারেন্ট ডেটও মারা আছে স্যান্ডউইচটাতেই দেখো। অবশেষে 5 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল এসে গাড়ি আমাদের।
আর একটা কথা ভাই, এখানে খাওয়ার দাওয়ার তোমরা অনেক কিছুই পাবে, খাওয়ার দাওয়ারের কোনো অসুবিধা নেই। ইটারসি জাংশন আসলে গাড়ি অবশ্য ছেড়ে দিল। আর এখানে আমাদের ট্রেন ম্যানেজার স্যার, টিসি স্যার, তারপরে হচ্ছে লোকো পাইলট স্যার সবাই চেঞ্জ হলো কিন্তু। চলো, এরপরে পুরো 4 ঘন্টা আমরা ননস্টপ যাব খান্ডোয়া পর্যন্ত। ভাই, মধ্যপ্রদেশের শেষ খান্ডোয়াতে, তারপরেই মহারাষ্ট্রে আমরা প্রবেশ করে যাব ভুসাবল থেকে। তো জার্নিটা তো এখনও পুরো বাকি আছে, আশা করি তোমাদের আগে আরও এনজয় হবে, কেননা প্রচণ্ড ভালো লোকেশন ওই সাইডটা ভাই, মহারাষ্ট্রের সাইডে। আর একটা কথা ভাই, এইদিকে না প্রচণ্ড পরিমাণ রোদের তাপ, আমার চোখ মুখ সব কালো হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো ভাই, আমি যতটা পারছি কভার করার চেষ্টা করছি। প্লিজ একটা লাইক করে দিও শুধু, আর কিছু বলবো না। চলো, বেরিয়ে গেলাম। ইটারসি, বেরিয়ে গেলাম ইটারসি থেকে। তো ভাই, বেরিয়ে গেলাম ইটারসি থেকে। আর ওইদিকে যে ট্রেনটা দাঁড়িয়ে ছিল তোমাদের দেখালাম, দুটোই বিন্ধ্যাঞ্চল এক্সপ্রেস। একটা আসছে ভোপাল থেকে যাবে প্রয়াগরাজ চৌকি, আরেকটা প্রয়াগরাজ চৌকি থেকে আসছে যাবে ভোপাল। দুটোরই ভাই লোকোমোটিভ এখানে রিভার্স হয়। আর হ্যাঁ, চলো, এরপরে তো তোমাদের বললাম পুরো ননস্টপ খান্ডোয়া পর্যন্ত যাবো। আর গাড়ির সামনে ভাই একদম ওয়েগ 9 এসসি আছে, মানে অনেক সামনে ওয়েগ 9 এসসিটা। আর সত্যি কথা ভাই, এদিকে এত পরিমাণ গরম যে আমি তোমাদের ভিডিও শ্যুট করে দেখাতে পারছি। কিছুদিন আগেই আমি ইটারসি জাংশনকে বাইপাস করে গেছিলাম। তোমাদেরকে একটা রুট বলি, ইটারসি জাংশন ঢোকার আগে একটা ফ্লাইওভার পড়বে, দেখবে ওই ফ্লাইওভারটার উপর দিয়ে রাত্রের অন্ধকারে আমি গেছিলাম অন্ধ্রপ্রদেশ এক্সপ্রেস দিয়ে। সেই অন্ধ্রপ্রদেশ এক্সপ্রেসটা নাগপুর ছেড়েছিল, ওর পরবর্তী স্টপেজ ছিল ভোপাল। আমি ভেবেছিলাম যে ইটারসি দিয়ে যাবে, ইটারসি স্টেশন দিয়ে যাবে, কিন্তু ইটারসি স্টেশন দিয়ে নেয়নি ওকে, উপর দিয়ে বাইপাস দিয়ে বেরিয়ে গেল। ভাই, ওই জার্নিটা তোমরা যদি না দেখে থাকো, প্লিজ ওই ড্রাইভার ট্রেন জার্নিটা একবার দেখে নিও। কারণ বিশাখাপট্টনম থেকে আমি একদম নিউ দিল্লি পর্যন্ত ওই ট্রেনে জার্নি করেছিলাম অন্ধ্রপ্রদেশ সুপারফাস্ট এক্সপ্রেসে। তোমরা চাইলে একবার গিয়ে ভিডিওটা দেখতে পারো। আর ট্রেনটা সবথেকে অবাক বিষয় হচ্ছে 1000 কিলোমিটার নন স্টপ, মানে বুঝতে পারছো, বিশাখাপট্টনম থেকে নাগপুর পর্যন্ত নন স্টপ, কোনো স্টপেজ নেই অফিসিয়ালি। মারাত্মক ছিল সেই জার্নিটা। চলো, ওই চ্যাপ্টার ক্লোজ। এবার আমরা যাচ্ছি, সোজা বেরিয়েছি খান্ডোয়া থেকে। আর এখান থেকে লাইন কেটে গেল, দেখো তোমাদের কাটা লাইনটা দেখাচ্ছি, নাগপুর লাইন। এই লাইনটাই চলে যাচ্ছে নাগপুরের দিকে বেতুল হয়ে। তো চলো তাহলে ভাই, ইটারসি থেকে খান্ডোয়া পর্যন্ত এই 183 কিলোমিটার নন স্টপ আমার সাথে তোমরা উপভোগ করো বিকালবেলার অপরূপ সৌন্দর্য মধ্যপ্রদেশে। কেননা খান্ডোয়া পার করার পরেই আমরা মহারাষ্ট্রে প্রবেশ করে যাব। তো ভাই, এই যে জার্নিটা আমি পুরোটা মালদা থেকে জবলপুর পর্যন্ত নিয়ে আসলাম ফার্স্ট পার্টটাতে, তোমাদের আমি এত সুন্দর সুন্দর জিনিস দেখিয়েছি, বিহারের অপরূপ সৌন্দর্য দেখিয়েছি। আর সব থেকে মেন আর ইন্টারেস্টিং জিনিস কি দেখিয়েছি জানো? এই ট্রেনে আমি স্নান করেছিলাম। ট্রেনের মধ্যে আবার স্নান করে কি করে, আজকে আমি সেই জিনিসটাই তোমাদের সামনে তুলে ধরেছি। এতদিন তোমরা শুনেছো ট্রেনের ফার্স্ট ক্লাসে বাথরুম থাকে, যেখানে তোমরা আরামে স্নান করতে পারবে, শাওয়ারের ব্যবস্থা আছে। কিন্তু কখনো শুনেছো ট্রেনের জেনারেল বগিতে কেউ স্নান করেছে? হয়তো এই কর্মকাণ্ডটা আমি প্রথম করলাম। যাই হোক, তোমাদের সামনে তুলে ধরেছি ভাই, সিনটা দেখো তোমরা ফার্স্ট পার্টে। আর সেকেন্ড পার্টে আমি স্নান করেছি, কিন্তু ওটার ভিডিও আমি বানাইনি। যাই হোক, তোমাদের দেখাবো না, কারণ সেকেন্ড পার্টটা তো অন্য টপিক্সে বানাচ্ছি। যেহেতু সেকেন্ড পার্টটার টপিক্সটা হচ্ছে মাত্র 425 টাকাতে তোমরা প্রচণ্ড আরামে, মানে ফার্স্ট ক্লাস এসির থেকেও বেটার সুবিধাতে তোমরা সুরাট যেতে পারবে। সেই ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আর ভাই, বিকেলবেলার যে অপরূপ সৌন্দর্য দেখতেই পাচ্ছ তোমরা খান্ডোয়ার সাইডে। এখন বাজে ঘড়িতে সন্ধে 6টা, কিন্তু একটা জিনিস দেখবে, এদিকে এখনও পর্যন্ত কিন্তু সন্ধ্যা হয়নি, প্রচণ্ড পরিমাণ রোদ আছে। তো তোমাদের একটা জিনিস জানিয়ে দিই, এই যে আজকে আমি মালদা থেকে উধনা পর্যন্ত আসলাম, এই যে ট্রেনটা দেখো, পুরো এসএলআরডি কম্পার্টমেন্টে আমি একাই বসে আছি, কেউ নেই ভাই, পুরো এসএলআরডি কম্পার্টমেন্টে আমি একাই এই ট্রেনে আসলাম। এই ট্রেনে ভাই স্নান করলাম। বিহারের যে এত গরম, মানে গা হাত পার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো আমার, যার জন্য থাকতে পারছিলাম না, মুখ হাত পা খুব জ্বালা করছিল। বাথরুমে গিয়ে আরামসে স্নান করে নিলাম। আবার এখন দেখো, এই যে মধ্যপ্রদেশের উপরে গরমটা কাটিয়ে আসলাম, প্রচণ্ড গা হাত পা জ্বালা করছে। খান্ডোয়া পার হোক, তারপরে গিয়ে একবার স্নান করব, এই বাথরুমে বসে স্নান করবো। আর এই স্নান করার ভিডিওটা আমি তোমাদের দেখাবো।
একটা জিনিস তোমরাও বলবে যে শিবনাথ দা, এরকম প্রাইভেট রুমে তুমি মালদা থেকে উদনা পর্যন্ত চলে আসলে। তোমরা হয়তো সবাই জানো ফার্স্ট এসিতে খুব হয়। তো ভাই ফার্স্ট এসি থেকে কোন অংশে আমি কম পেলাম এই জেনারেল কম্পার্টমেন্টে? 435 টাকাতে এত সুন্দর সুযোগ সুবিধা নিয়ে আমি চলে আসলাম মালদা থেকে উদনা পর্যন্ত ভাই। তো বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি, এই বাথরুমে আমি একটু পরে স্নান করবো, তোমাদের সেটাও দেখাচ্ছি। এই দেখো বাথরুমটা, দেখো কত সুন্দর বাথরুম, জলও আছে 24 আওয়ার্স। এই দেখো আমি স্নান করেছি, স্নানও করেছি, এই যে শ্যাম্পুর ছিঁড়া প্যাকেটটা পর্যন্ত এখানে রাখা আছে। আবার এসে স্নান করবো, এই যে কল, একটা ছোট মগের মতো আছে আমার কাছে, ওইটা দিয়ে এটাতে করে জল ঢালবো, আর এই যে এটার উপরে বসে বসে স্নান করবো। তোমাদের আমি দেখান্ডোয়া থেকে 7 কিলোমিটার পূর্বে মাথেলা বলে একটা স্টেশন আছে। এই দেখো মাথেলা স্টেশন, এখানে এসে গাড়ি আমাদের দাঁড়িয়ে গেল ভাই। চলো, এর থেকে 7 কিলোমিটার পরে খান্ডোয়া, খান্ডোয়া একটা জাংশন স্টেশন ভাই। ওখান থেকে আমরা মধ্যপ্রদেশকে বাই বাই করে দেবো আর মহারাষ্ট্রে প্রবেশ করব। তোমাদের আমি দেখালাম যে এই ট্রেনে আমি প্রাইভেট কুপে আসলাম, বলতে গেলে এটাকে তোমাদের দেখিয়ে দিলাম তখনই বারবার, এটাকে প্রাইভেট কুপ থেকে কোনো অংশে কম বলা যাবে না। কারণ দেখো গোটার এইটুকু একটা ছোট বগিতে 20টা মাত্র সিট, আমি একাই। প্রাইভেট বাথরুমও আছে, দরজা আরামসে তুমি লাগিয়ে দিয়ে আরামসে থাকো। কারণ কি বলো তো ভাই, পুরো ট্রেনে না, আমি যখন মালদা থেকে বোর্ড করছিলাম কারেন্টে 626টা সিট খালি ছিল। তাহলে ভেবে দেখো স্লিপার কত খালি যাচ্ছে। আর এই ট্রেনটা একবারই যাচ্ছে, যার জন্য কেউ টিকিটও বুক করেনি, প্রচণ্ড খালি ট্রেন। জেনারেলে হাতে গোনা 3 থেকে 4 জন আছে, বেশি কেউই নেই গোটা জেনারেলে। তাহলে বুঝতে পারছো ভাই কত সুযোগ সুবিধা নিয়ে আমি প্রথম মালদা থেকে আসলাম উদনা পর্যন্ত। এর আগে আমি ভালসাদ এসেছিলাম, তখন স্লিপারে ছিলাম, খুব কষ্টকর জার্নি হয়েছিল ওটা। কিন্তু এটা আমার জন্য জেনারেলে খুবই কমফর্ট ট্রেন জার্নি। আনার পর মাথেলা স্টেশন থেকে তো গাড়ি আমাদের ছেড়ে দিল। এরপরে 7 কিলোমিটার পর আমাদের পরবর্তী স্টপেজ খান্ডোয়া। তো দেখো ভাই, সন্ধে 6টা বেজে 24 মিনিটে আমরা প্রবেশ করছি খান্ডোয়া স্টেশনে। ভিড় প্রচুর আছে ভাই। সন্ধে 6টা বেজে 24 মিনিটে এসে পৌঁছে গেলাম আমরা খান্ডোয়া স্টেশন। চলো, এরপরে আমাদের পরবর্তী স্টপেজ ভুসাবল। আর হ্যাঁ, খান্ডোয়া স্টেশন পরে কিন্তু ভুসাবল ডিভিশনের অধীনে পড়ে। সন্ধ্যেবেলা 6টা বেজে 10 মিনিটে এসে পৌঁছে গেলাম আমরা খান্ডোয়া জাংশন। আর খান্ডোয়া জাংশন পরে ভাই ভুসাবল ডিভিশনের অধীনে। পরিমাণ ভিড় লেগে গেছে দোকানে, যে খাওয়া দাওয়ারে কিছু দিতে পারছে না লোকটা। ভিড় দেখো কত, কিছুই খাওয়ার নিতে পারলাম না। এই ভিড়টা আসলো লোকমান্য তিলক টার্মিনাল থেকে, বিহারের দিকে যাবে। এটা অযোধ্যা যাবে লোকমান্য। আফসোস হলো যে দোকানে গিয়ে লাইনে দাঁড়িয়েও কোনো খাবার নিতে পারলাম না, এত পরিমাণ ভিড় ছিল দোকানটায়। চলো, খান্ডোয়া থেকে বেরিয়ে গেলাম আমরা। এই গরমে মানুষকে জল খাওয়ানোর জন্য নিঃশুল্ক সেবা বলে জল চালু করা হয়েছে। থেকেও দেখো ছেড়ে চলে গেল লোকমান্য তিলক টার্মিনাল অযোধ্যা ক্যান্ট এক্সপ্রেস, আর আমাদেরও ডিপার্চার হয়ে গেল। দেখো এখানে দেখো মার্কিং করা আছে, কোথায় কি এক্সক্লেভেটর, কোথায় কি জিনিস আছে, প্রত্যেকটা মার্কিং করা আছে কিন্তু। চলো তাহলে খান্ডোয়া থেকে তো বেরিয়ে গেলাম। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ 123 কিলোমিটার পর ভুসাবল। ভাই বিকেলবেলার যে অপরূপ সৌন্দর্য, দারুণ লাগছে। দেখো সবে সন্ধ্যা হতে শুরু হয়েছে, আর দেখো ডোংরাগাঁও স্টেশন পার করছি আমরা। একদম নিরিবিলি শান্ত স্টেশন মধ্যপ্রদেশের। ক্রসিং দেখাবো 12626 কেএসআর ব্যাঙ্গালোর সিটি দিল্লি কর্ণাটক সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে ক্রসিং দেখাচ্ছে। দেখো ভাই চলে আসছে কর্ণাটক সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটায় ভাই একদিন আমার জার্নি করার খুব ইচ্ছা আছে। আমি সাউথ ইন্ডিয়া অনেকবার গেছি, এই ট্রেনটাতে যদি একবার চাপতে পারি, সৌভাগ্য হয়, চেষ্টা করবো কোনো দিন। তাহলে চলো ভাই, সবে তো সন্ধ্যা হতে শুরু করলো আর মান্ডবা স্টেশন পার করছি আমরা। সবে দেখো সন্ধে হয়েছে, একদম জঙ্গলের মাঝে স্টেশন, চারিদিকে দেখো ওইদিকে সাতপুরার পাহাড় আর জঙ্গলের মাঝে এই স্টেশনটা। দারুণ লাগছে ভাই দেখতে। এরপর একটা অদ্ভুত জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো কি অবস্থা, কিভাবে আগুন লেগে গেছে, পুরো জমি জমি পুড়ে যাচ্ছে একদম। কেউ দেখারও নাই, এই মা, কেউ দেখারও নাই, পুরো জমি জমি সব পুড়ে গেল।
আমরা তো এবার ভুসাবল ঢুকতে চলেছি, আর ভুসাবল ঢোকার মুখে তোমাদের দেখালাম ওই জমিতে জানি না কীভাবে আগুন লেগে গেছে। আমাদের ট্রেন যাচ্ছে, ট্রেনের আমি জানলার ধারে বসে আছি, ওখান অবধি আমাকে এত হিট লাগছে, তাহলে বুঝতে পারছো কত দূর অবধি আগুনটা এসছে। আর এই দেখো ভুসাবল ঢোকার মুখে তোমরা এরকম একটা ইন্টিভিসি দেখতে পাবে, পাওয়ার প্ল্যান্ট আছে এটা একটা। এই ট্রেনে ভিড় কত দেখো, এসির মধ্যেও এক গাদা লোক ঢুকে বসে আছে, কি অবস্থা। চলো ভুসাবল ঢুকছি আমরা। কি অবস্থা, প্রচণ্ড পরিমাণ ভিড়, যাই বলো ভাই। এটা দরজার সামনে দেখছি কত কত লোক দাঁড়িয়েছে সব। আর এই ট্রেনটা কিন্তু সবটাই কিন্তু থার্ড ইকোনমি আছে, স্পেশাল গাড়ি ছিল এটা। আর ভুসাবল স্টেশনের এদিক দিয়ে ভাই ছেড়ে চলে যাচ্ছে লোকমান্য তিলক টার্মিনাল কামাখ্যা কর্ণভূমি সুপারফাস্ট এক্সপ্রেস। এই দেখো কর্ণভূমি, এটা ভাই কর্ণভূমি খালি, আমি মানে চোখকে বিশ্বাস করতে পারছি না, কর্ণভূমি খালি। ও সামনেরটাতে ভিড় নেই, সামনেরটা দেখো পুরো খালি, পিছনেরটাতে দুনিয়ার ভিড়, ব্যাপার কি। 1668 কিলোমিটার পার করে 1 ঘন্টা 25 মিনিট দেরির সাথে 8টা বেজে 11 মিনিটে এসে পৌঁছে গেলাম আমরা ভুসাবল জাংশন, মহারাষ্ট্রে। তোমাদের সকলকে স্বাগতম ভাই, কেননা ভুসাবল পড়ে মহারাষ্ট্রে। তো আমার খিদে পেয়েছিল, তো কী খাবো এই ভেবে ভুসাবল স্টেশনে আসলাম। এই দেখো 50 টাকা দিয়ে চিকেন বিরিয়ানি নিলাম ভাই, দেখে তো ভালো লাগছে, এবার টেস্ট করে দেখি কেমন আছে। খাও দেখো, বড়া পাও নিতে হবে আমাকে, বড়া পাও। মহারাষ্ট্রে এসছি আর বড়া পাও ট্রাই করবো না, এটা কোনোদিন হতে পারে? তো এই দেখো নিয়ে নিলাম বড়া পাও। বড়া পাও হচ্ছে মহারাষ্ট্রের জান। তো এই দেখো বড়া পাও নিলাম, 30 টাকা নিল। আর এখানে নিলাম আন্ডা বিরিয়ানি। চলো তাহলে ভুসাবল জাংশন থেকে তো আমাদের ডিপার্চার হয়ে গেল। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ একবারে নন্দুরবার, তারপরে উদনা। আর ডিপার্চার হলো আমাদের 8টা বেজে কত মিনিট দেখা। এদিক দিয়ে এসে ঢুকছে এর্নাকুলাম হজরত নিজামুদ্দিন মঙ্গলা লাক্ষাদ্বীপ এক্সপ্রেস। ভাই ভিড় দেখছো মঙ্গলা লক্ষাদ্বীপে, যে স্লিপারের অবস্থা দেখো। এটা এর্নাকুলাম থেকে আসছে, নিজামুদ্দিন অবধি যাবে। কি অবস্থা, স্লিপারেরও অবস্থা কি খারাপ, পা রাখার জায়গা নাই। এসির অবস্থাও আরও খারাপ। এই ট্রেনে কোনো জেনারেল নাই, তারপরে দেখছো লোকেরা কীভাবে কষ্ট করে করে যাচ্ছে। আমরা তো বেরিয়ে গেলাম জলগাঁও স্টেশন থেকে। জলগাঁও স্টেশনে এসে 1 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল। আর ওদিকে এসছে নাগপুর ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটাই ভাই সবগুলো করছি থার্ড ইকোনমি, যার জন্য ভাই কোনো জেনারেল নেই। আর সব মানুষগুলোকে দেখছি কষ্ট করে সামনের পার্সেল ভ্যানে উঠে চেপে আসছে। চলো জলগাঁও থেকে বেরোলাম। আর জলগাঁওকে জংশন বলা এই কারণের জন্য, এখান থেকে দুটো ডাইরেকশনে রুট কেটে যাচ্ছে। একটা চলে যাচ্ছে মানমাদের দিকে, যেদিকে এই ট্রেনটা যাবে, আর একটা চলে যাচ্ছে নন্দুরবারের দিকে, যেদিকে আমরা যাব। তাহলে ভাই একসাথে আমাদের ডিপার্চার হয়েছে, দেখো এদিক থেকেও বেরিয়ে যাচ্ছে নাগপুর ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল স্পেশাল, আর আমাদেরও ডিপার্চার হচ্ছে। আর দুটো ট্রেন ভাই দুটো ডাইরেকশনে কেটে যাবে এরপরে, কেননা এই ট্রেনটা চলে যাবে মানমাদের দিকে, আর আমরা চলে যাব নন্দুরবারের দিকে। 333 কিলোমিটার আমাদের জার্নি আছে, মাঝখানে একটা স্টপেজ আছে নন্দুরবারে। আর দেখো ভাই রাতলামের ওয়েক 5 আমাদেরকে ওভারটেক করে বেরিয়ে চলে গেল। আর লোকগুলোকে দেখো কিভাবে বসে বসে যাচ্ছে। হাই, বেরিয়ে গেল ভাই। আর আমরা ঢুকে গেলাম নন্দুরবারের দিকে। এরপরে তো বললাম আমাদের একটা স্টপেজ আছে নন্দুরবার, তারপরেই উদনা। তো মাঝরাতে গিয়ে উদনার দিকে আমরা ঢুকবো। আর একটু ঘুম লাগছে ভাই আমার প্রচণ্ড। যাই হোক চলো একটু ঘুমিয়ে নিই, আর তোমাদের চেষ্টা করবো নন্দুরবার দেখানোর। আর যদি না পারি তো একবারে উদনাতে গিয়ে দেখা করবো তোমাদের সাথে। আর এই ট্রেনটা বললাম না পুরোটাই কিন্তু এসি। আর মহারাষ্ট্রের দিকেও বেশিরভাগ লোক ভাই এসির মধ্যে ঢুকে বসে আছে। জানি না এটা ওয়েটিং টিকিট প্যাসেঞ্জার না বিহারের মতো অবস্থা। চলো আমরা ঢুকে গেলাম নন্দুরবার লাইনে। শেষে এখন ঘড়িতে বাজে 3টে 4, আর আমি ট্রেনের মধ্যে ঘুমিয়ে থেকে গেছিলাম, আমায় কেউ ডাকেও নি। ট্রেনটা ভাই এসে দেখো এখন গ্যারেজে প্লেস করা হচ্ছে, আর আমি
বলবো আর। অবশেষে 2000 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমি এসে পৌঁছে গেলাম, এই দেখো, উদনা জাংশন। তো ভাই, এই উদনা জাংশন পরে সুরাটের একটা স্টেশন আগে, মানে 4 কিলোমিটার ডিস্টেন্স। তো বলতে গেলে সুরাটই আসলাম, গুজরাট আসলাম। তো ভাই, তোমাদের আমি মালদা থেকে উদনা পর্যন্ত একদম ফার্স্ট ক্লাস কুপের মতো জার্নি দেখালাম, জেনারেল ক্লাসে। কেননা ভাই, নিজেরই একটা রুমের মতো পরিস্থিতি ছিল, কারণ মালদা থেকে ওইভাবেই আসলাম, দেখলে বাথরুমে স্নান করলাম, সমস্ত জিনিস আমি তোমাদের কাছে তুলে ধরলাম। তো জার্নিটা কেমন লাগলো অতি অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর চলো ভাই, গুজরাট এসেছি একটা ভালো কিছু এক্সপ্লোর করার জন্য, তোমাদের সেটা দেখাও। তোমরা দেখলে যে আমি রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে আসলাম, কেননা ট্রেনের মধ্যে আমি ঘুমিয়ে গেছিলাম। তোমাদের বললাম যে ভুসাওয়াল ছাড়ার পর আমি ঘুমিয়ে গেছিলাম। ঘুমিয়ে যাওয়ার আমার এই শাস্তিটা কী হলো জানো? ট্রেন এসে প্ল্যাটফর্মে লেগে গেছে, লাইট টাইট সব বন্ধ করে দিয়েছে, আমায় কেউ ডাকেও নি, আমি বাঙ্কারে শুয়েছিলাম। দিয়ে লাস্টে আমি কী করলাম, একদম ওই ট্রেন নিয়ে চলে যাচ্ছিলো সামনের দিকে, মানে সুরাটের দিকে লাইনটা যেটা কেটে যাচ্ছে ওই দিকে গিয়ে ঢুকে গাড়িটা ব্যাক করে নিয়ে আসলো। তো ওইখানে আমি রানিং অবস্থায় গিয়ে ওখানে গিয়ে যখন দাঁড়ালো, তখন আমি নেমে হাঁটতে হাঁটতে দিকে চলে আসলাম। এতই আমি ভাই মানে বোকা ছেলে যে ট্রেনটা আবার ঘুরে এখানেই ব্যাক আসবে এটা আমি জানি না। এই দেখো, ট্রেনটাকে নিয়ে এসে ওই দিকের গ্যারেজে, প্ল্যাটফর্মে 2 নম্বর প্ল্যাটফর্মের এই গ্যারেজটাতে এনে রেখে দিল। ওই ওই প্ল্যাটফর্মে যাওয়া যায় না, বন্ধ করা আছে মেনটেন্যান্সের জন্য। শুধু শুধু ভাই ঘাম ছুটে গেল সকাল সকাল আমার। এটা তো শেষ করলাম আমি এসে উদনা জাংশনে। এবার আমি বাইরে যাব, বাইরে গিয়ে টিকিট কাটবো, আর এখান থেকে কোঙ্কণ রেলওয়েকে এক্সপ্লোর করব। এখান থেকে সুরাট যাব কোন একটা ট্রেন ধরে। সুরাট থেকে সকালবেলা 6:57 আছে ইন্দোর কুচুভেলি সুপারফাস্ট এক্সপ্রেস, যে ট্রেনটা এর আগে আমি একবার জার্নি করেছিলাম। প্রচণ্ড ভালো লাগে ভাই কোঙ্কণ রেলওয়ে ঘুরতে, আর দিনের বেলা কোঙ্কণ রেলওয়ে ঘুরবো। এখানে একটা টিকিট কাটলাম, চলো এবার এখান থেকে আসছে ভুসাওয়াল সুরাট এক্সপ্রেস, ওটা উঠি। 4:25-এ ঢুকবে, 4:27-এ বেরোবে এখান থেকে।